অনেক টাকা জমাইয়া নিরাপত্তা মিলে না দুনিয়া। এই যে আমরা দেখতেছি না প্রতিদিন, ওই কোটি কোটি টাকা থাকার পরেও তো নিরাপত্তা নাই। ছোটবেলায় না আমরা শুনলাম বলে যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কই এখন বাঘের চোখ তো পাওয়া যায় না। টাকা তো আছে, বর্ডারে তো পার হইতে হয়। প্রতিদিন ধরা খায়, প্রতিদিন ধরা খায়, দুর্নীতিবাজ ধরা খায়, সালেম ধরা খায়। তো কি লাভ? সবক নেন, শুধু 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 এই দুনিয়া নিয়ে কামরা কামরি না করে চলেন সবাই মিলে মালিককে রাজি। অনেক মানুষ মুখে বলে না আর কি, কিন্তু দিল খুললে বোঝা যাবে সে আখেরাতকে তেমন কিছুই মনে করে না। আখেরাত আছে, হুজুররা বলে বা আছে, এটা একটা সাধারণ বিষয়, মামুলি বিষয়। এই যে হুজুরদেরকে মাঝে মধ্যে 20-50 টাকা 100 টাকা দেই, হাদিয়া দেই মুঠ করে, ইমাম সাহেবের এগুলোই উনি এগুলা মিল করে রাখে। বেহেস্ত এটা ইমাম সাহেব ঠিকঠাক করে রাখে, কারণ বেহেস্ত তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, ঠিক না? কি বলেন? বেহেস্ত তো ইমাম সাহেবের বাপের সম্পত্তি না। তো এই কিছুটা খামখেয়ালি, মানে আখেরাতকে সামান্য মনে করছে, অথচ দুনিয়া সামান্য, আখেরাত অনেক বড়। আখেরাত অনেক, প্রস্তুতিও অনেক বড়, মেহনতও অনেক বেশি, জিম্মাদারিও অনেক বেশি। দুনিয়া একদমই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুল ডুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের সব পানি আখেরাত। আখেরাত কত লম্বা! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আযাব আসবে হাসরের ময়দানে, যেদিন আসবে সেই দিন মিকদারুহু 50,000 সানা। শুধু হাসরের ময়দানের বিচারের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। একদিন বিচার কার্য একদিনে না, মানে বিচার কার্য হবে কতদিন সেটা আল্লাহই জানে, বাকি একদিন হলো 50,000 বছর। এবার যদি 2 দিন হয় 1 লক্ষ বছর, যদি 3 দিনে বিচার শেষ হয় তো 1.5 লক্ষ বছর, এভাবে হিসাব। আল্লাহ তাআলা বলছে, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি যে নাফরমানি করতেছো কি বুঝছো? আসলে তুমি কি মনে করে আমি আল্লাহর নাফরমানি করছো? فكيف تتقون إن كفرتم, তুমি যে নাফরমানি করছো সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলতেছে কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিনের মুসিবত একদিনে এক কোলের বাচ্চাকে বৃদ্ধ বানায় ফেলে। মানুষ বলে না যে ভাই আমার এই এক পেরেশানি আমার চুল দাড়ি সাদা করে দিয়েছে, চুল পাকা দোষ। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত, কি মনে করছো বান্দা? তুমি জানো একদিন বাচ্চা বুড়া হয়ে যায়, এতটা পেরেশান। আমি একটা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, মোটা, মৌত কে পুর আসরার ওয়াকিআত, অর্থ হইল মৃত্যুর বিভিন্ন চিন্তাকর্ষক ঘটনা যেগুলো দিলের মধ্যে আসর করে। তো ওই কিতাবের মধ্যে আছে একটা ঘটনা, এমনি তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগে কোনো মানুষ যত বৃদ্ধই হইতো চুল দাড়ি সাদা হইতো না। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হওয়া মানে বৃদ্ধের চিহ্ন, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যিনি
বৃদ্ধের ছাপ, চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগের মানুষরা, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং উনাদের বংশধররা, তাদের কারো চুল দাড়ি যত বয়সী হোক, 900 বছর হোক আর 600 বছর হোক, বুড়া হোক, চুল দাড়ি এরকম কি হতো না, সাদা হতো না। আচ্ছা, তো ওই কিতাবের মধ্যে আছে, এবং আপনারাও জানেন, ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, ঈসা নবী, যে তিনি আল্লাহর হুকুমে একেবারে যত প্রাচীনে হোক কবর থেকে আল্লাহর হুকুমে আল্লাহর নাম বললে ওই কবরের ব্যক্তি, তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো কবর থেকে দাঁড়াইত। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আল্লাহই দিছেন এটাও। তো এখন এই একদিন উনি উনার ঈসা নবী উনার কওমের লোক বনি ইসরাইলদেরকে দেখাইলেন হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার মানে ঈসা নবীর থেকে হাজার হাজার বছর পূর্বে এই নূহ আলাইহিস সালামের একজন সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম ওই সন্তানকে লক্ষ্য করে বললেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন তিনি দাঁড়াইছেন, কবর থেকে দাঁড়াইছেন, লোকেরা দেখছে ওনাকে। তো দেখতে গিয়ে ঈসা আলাইহিস সালাম একটা জিনিস খেয়াল করছে, যে এই নূহ আলাইহিস সালামের এই লোক বংশধরটার চুল দাড়ি সাদা। এখন ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন যে তোমার তো চুল দাড়ি সাদা হইবার কথা না, কারণ চুল দাড়ি তো প্রথম সাদা হইতে শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এরপর থেকে, তো তুমি তো তার আগের মানুষ, তোমার চুল দাড়ি সাদা হইল কেন? কথাটা বুঝছেন? তো ওই কিতাবে লিখছে, ওই নূহ আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহর কসম নবী, মূল বিষয় হলো মৃত্যু পর্যন্ত আমারও চুল দাড়ি কোনোদিন সাদা ছিল না, কালোই ছিল। তো মালাকুল মউত আজরাইল আমার যখন রূহ কবজ করে, ওই জান কবজের কষ্টটা এতটা কষ্ট ছিল, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, ওইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই কথাটা বলতে চাচ্ছি, এইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো বাকি রয়েছে, এরপরে তো কবর, এরপরে তো হাসর, এরপরে তো পরকাল। এই জন্য আমার বাপ, আমরা অনেক সময় বিষয়টাকে খামখেয়ালি মনে করি, আপনারা অনেক সময় মনে করেন আর কি, যে অহরে হুজুররা কত কথায় না, হুজুররা কোনো কথাই কয়, আল্লাহর কথা বলে, আপনি ফাইজলামি সবখানে করেন, বেয়াদবি সবখানে করতে না। অসংখ্য কথার কারণে বান্দার ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, কুফরি হয়। আর কোন ব্যক্তি যদি কুফরি করে, এরপরে যদি এক কুঠি আমলও করে, কোনো লাভ নেই, সেটা কাউন্ট হবে না। কারো যদি ঈমান চলে যায়, তাইলে পরবর্তী সারা পৃথিবীও যদি সে দান করে দেয়, যে এত বড় মহানুভব ব্যক্তি, না না, সেটা ইবাদত হিসাবে, আমল হিসাবে কি হবে না, গণ্য।